পরশুদিন কালকে পরশুদিন রাত্রিরে আমার বাড়িতে এসেছিল, নোটিশ এসেছিল। তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখন তো অনেক ফ্রড ফোন হয়। তো আমি আশা করেছিলাম নোটিশ এলে আমি কথা বলবো। তো ওরা বলছে এরকম আমরা 500-600 লোককে এরকম উইটনেস ইন্টারোগেশন করেছি। তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি, এটা সার্টিফিকেট অফ উইটনেস। আমরা প্রশ্ন আপনার কাছে কিছু কয়েকটা প্রশ্নমালা নিয়ে এসেছি, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা তাদের মতো করে প্রশ্নের উত্তর নিয়েছেন। একজন নাগরিক হিসেবে আমার কোঅপারেশন করার কর্তব্য এবং আমার ভূমিকা রোগী কল্যাণ সমিতি এক্স অফিসিও মেম্বার 3-4টে বছরে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না। সেইগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছি, ওনারা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন। সবার বাড়িতে সিবিআই এসছে, এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। 15 বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি। এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজি করের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না, সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। ওরা আমাকে প্রশ্ন করেছেন, এরকম আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এই কমিটির মেম্বার ছিল, আর তাদের কাছেও নিশ্চয়ই করবেন কিনা জানি না। যাই হোক, এটা যে কোনো উদ্দেশ্যই থাকুক, আমি তাতে কিছু মনে করি না এই কারণে, কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই। তো ন্যাচারালি আর যেটা ওরা করেছেন সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমি দেখেছি। এটা ওরা যে কোনো মানুষকে, এটা পুলিশ অফিসারের মানে যে কোনো পুলিশ অফিসার বা সিবিআইয়ের 179 BNSS ভারতীয় ন্যায় সংহিতায় যে কোনো মানুষকে ওরা যদি মনে করেন তার কাছে কোনো সাক্ষ্য গ্রহণ করবেন, তার কাছে গিয়ে কোশ্চেন করবেন, এটা করতে পারেন। এই নামটা অনেক দিন ধরে আমাদের এসেছিল। কার নামটা? অতীন ঘোষের নামটা অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল, কিন্তু সামনে আসছিল না। আজকে হঠাৎ করে এসছে, একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা ডালা থানায় ছিলাম এবং 9 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন। না অভিযোগ মানে কি, আমার মেয়ে যে উনি হচ্ছে রোগী কল্যাণ সমিতির আরেকজন সদস্য, ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের সিট জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা। ওনার নামটা সামনে আসছিল না, অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে, এটাই একটা দেখতে। আরেকজনের নাম সামনে আসছে না এখনো, দেখা যাক। না নামটা বলবো না এখন, সেই নামটা আমরা ভাবছি কেন আসছে না। সক্রিয় কি সিবিআই আস্তে আস্তে হচ্ছে? এটা তো অন্য ডিপার্টমেন্ট, এই আমাদের যে দেশের সঙ্গে তো এরা যুক্ত না, এরা নিজাম প্যালেসে কাজ থেকে। অতীন ঘোষের বাড়িতে সিবিআই গেছে, আরজি কর, উনি বিধায়ক, কোনো তথ্য তদন্তের স্বার্থে যেতে পারেন। আবার অতীনদার বাড়িতে খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি আছে, সেগুলো ওনাদের কানে গেছে, হয়তো জগন্নাথ দেবকে প্রণাম করতে গেছেন, দারুণ সুন্দর মন্দির ওটা। তো এখন হঠাৎ গেল কেন? এই তদন্তটা তো আজ থেকে হচ্ছিল না। তো যদি এই বিষয়ে ওনার কাছে কিছু জানার থাকে, তাহলে 1 বছর ধরে ঘুমোচ্ছিল, তারপরে প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বলে যাওয়ার পর মনে হলো অতীন ঘোষের বাড়ি যাই। এটা কোনো কথা হলো? ঝুমা বৌদি অত্যন্ত অতিথিপরায়ণ, জগন্নাথ দেবের প্রসাদ খাইয়ে ওদের বাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু এই যে তৃণমূলকে মেলাইন করতে যাওয়ার জন্য বেরোনো, তৃণমূলের নেতার বাড়িতে সিবিআই যাচ্ছে, এগুলো এই রটনাগুলোর জন্যই তো 1 বছর ধরে যাননি কেন? কেন যাননি? অতীনবাবুকে কোনোদিন খবর পাঠিয়েছেন যে আপনার কাছ থেকে আমার এই তথ্যগুলো জানার আছে? পাঠাননি। তো তাহলে প্রধানমন্ত্রী এই ভোট গল্প ছড়ানোর পর বিজেপির উপর রাজনৈতিক নির্দেশ আছে, কোনো না কোনো তৃণমূল নেতার তাদের মেলাইন করতে হবে, তৃণমূল বিরোধী গল্প ছড়াতে হবে, কারুর না কারুর বাড়ি যাওয়া, কারুর না কারুরকে ডাকা, এই গল্প চালাতে হবে। অতীন ঘোষের বাহিনী হামলা করে কেন অবস্থানকে তুলে দিয়েছে তার কারণটা একটাই, কেন এই ডাক্তার খুন হলো। মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করার পেছনে আসল রহস্য তো হচ্ছে আরজি করে দুর্নীতি। এই স্বাস্থ্য দুর্নীতির পান্ডারা যারা এই দুর্নীতি করেছে তাদের সাথে অতীন বাবুর ঘনিষ্ঠ যোগাযোগের কথা বারবার উঠে এসছে। শুধু অতীন ঘোষ নয়, আরও তৃণমূল নেতার নাম এর মধ্যে আছে। সেই কারণে আমরা পরিষ্কার মনে করি
এই তদন্ত যখন আরেকটু এগোবে আপনি আরও স্পষ্ট হবেন যে তৃণমূলের আরও বহু নেতা এই ঘটনার সাথে জড়িত আছে, যারা ওষুধ বেচে খেত, স্বাস্থ্যের যে সমস্ত সামগ্রী তা বিক্রি করে খেত, সরকারি টাকার নয়ছয় করত। এই সমস্ত তথ্য প্রমাণ প্রকাশ্য হয়ে যাবে বলেই অভয়াকে খুন করা হয়েছে, এটা একদম পরিষ্কার। অতএব তদন্ত আরও এগোক, আরও বেশি তথ্য, আরও বেশি এই ঘটনার সাথে যুক্তদের নাম প্রকাশ্যে আসবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।